গাইজ দেখতে পাচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্রের ভিলেন মানে ভিলেন চরিত্রে অভিনয় করে মিশা সওদাগর আওয়ামী লীগের দালাল, তাকে কিভাবে মারা হচ্ছে দেখেন গাইজ, তাকে কিভাবে গণধোলাই দেওয়া হচ্ছে আপনারা দেখেন, একবার দেখলেই বুঝতে পারবেন। দেখেন তাকে সবাই মিলে কিভাবে মারতেছে এই আওয়ামী লীগের দালালকে। কলেজে ঢুকাও, এরা ঢুকাও না, আপনি না ঢুকাও, ঢুকাও এদিকে, আপনারা ছাড়ুন, এদিকে ঢুকাও, এরা ঢুকাও, রাস্তা সর, রাস্তা সর। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। মিশা সওদাগরের উপর হামলা। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 নবনির্বাচিত সভাপতি জনাব মিশা সওদাগর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আজকের কথা বলতে চাই তাহলে বলবো যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটিতে বা ক্যাপশনে বলা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে খল অভিনেতা চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগরের উপর হামলা করা হয়েছে। এবং এই হামলা করার ভিডিওটি আমাদের কাছে অনেকে সেন্ড করেছেন, অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কিন্তু কল দিচ্ছেন। কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাই, যারা এই ধরনের ভিডিও দিয়ে প্রচার করছেন কিংবা মিশা সওদাগরের উপর হামলার যে ভিডিওটি প্রকাশ করেছেন, আপনারা যারাই এই ভিডিওটি দেখে আমাদেরকে নক করছেন কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেককেই নক করছেন কিংবা অনেকেই বিশ্বাস করে বসে আছেন, তাদেরকে আমি একদমই শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, সুস্পষ্টভাবে আপনারা খেয়াল করে দেখবেন যে সেটি কি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতি মিশা সওদাগর সাহেবের ভিডিও কিনা কিংবা ওনার ফুটেজ কিনা। তো খুবই লজ্জাস্কর, খুবই দুঃখজনক, খুবই ব্যথিত আমরা যে এই ধরনের মিথ্যা ভিডিও দিয়ে মিশা সওদাগরের নাম ভাঙিয়ে যারা অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অপপ্রচার করছেন। তো আমি যেহেতু মিশা সওদাগর সাহেবের সঙ্গে একই কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে আছি, সেক্ষেত্রে অবশ্যই মিশা সওদাগর সাহেব নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, জনপ্রিয় অভিনেতা। সেই জায়গা থেকে আপনাদেরকে যদি একটু ইনফরমেশন দিতে চাই, 1 থেকে 1.5 মাস আগে তিনি তার পরিবার আমেরিকায় থাকেন, তার 2 ছেলে এবং স্ত্রী। তিনি প্রতি বছরই কিন্তু তার সন্তান এবং পরিবারের কাছে যায়। তদ্রূপ এবারও তিনি প্রায় 1-1.5 মাস আগে তার পরিবারের কাছে গেছেন এবং তিনি আজ থেকে 1-1.5 বছর আগে পায়ে আঘাত পায় একটি শুটিংয়ে এবং সেটি অনেকটাই ক্ষত হয়। তো সেই অপারেশনও কিন্তু আজকে হয়েছে, আজকে হাসপাতালে তার সেই অস্ত্রোপচারটি হয়েছে। তো মিশা সওদাগর ভাইকে নিয়ে বা সম্মানিত শিল্পী সমিতির সভাপতিকে নিয়ে যে ভিডিওটি অপপ্রচারমূলকভাবে চালানো হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি শ্রদ্ধার সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, চলুন না আমরা একটু অপপ্রচার থেকে বেরিয়ে আসি। কারণ আপনারা যখন কিছু ভিউর জন্য, কিছু ব্যবসায়িক কারণে এই ধরনের অপপ্রচার করছেন, তখন আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রত্যেকটি মানুষ, চলচ্চিত্র প্রেমী প্রত্যেকটি মানুষ কিন্তু বিভ্রান্তিকর অবস্থায় পড়ছি। তো সর্বশেষ আমি যেটি বলবো, আমার সঙ্গেও মিশা ভাইয়ের কথা হয়েছে গত 11ই মে। তিনি আমাদের যে কমিটির গ্রুপটি রয়েছে, গ্রুপটির মাধ্যমে আমাদের পরিবারের কাছে, আমাদের সকল সদস্যদের কাছে তিনি কিন্তু দোয়া প্রার্থনা করেছেন। তো মিশা ভাইকে নিয়ে যে ভিডিওটি প্রকাশিত হয়েছে বা যে তথ্যটি প্রচার করা হচ্ছে, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। চলুন আমরা সকলে এই ধরনের মিথ্যা এবং বানোয়াট প্রচারণা থেকে বিরত থাকি এবং এই ধরনের ঘটনাকে সত্যতে যাতে রূপান্তরিত না করতে পারে সেই ব্যাপারে আমরা নিজেরা সচেতন হই। সবাই মিশা ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ মিশা ভাইয়ের পায়ে যে আঘাতপ্রাপ্ত হয়েছিল, তিনি শুটিংয়ে আমেরিকাতে তিনি আছেন এবং তার সফলভাবেই আসলে তার অপারেশনটি হয়েছে। সকলের কাছে মিশা ভাইয়ের পক্ষ থেকে, চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সভাপতির পক্ষ থেকে দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। রেগুলার শেষ কোথায়?
আর আমাদের এগুলোর মানে এগুলো কি আমাদের উপরে এগুলোর শেষ হবে না? এই যে সিনিয়র একজন মিশা সওদাগর ভাই, এই যে কিছুক্ষণ আগে তার উপরে অ্যাটাক করা হয়েছে, এগুলোর আমি তীব্র প্রতিবাদ, তীব্র নিন্দা জানাই। সে আমাদের কাছে 20-30 বছর ধরে আমাদেরকে বিনোদন জগতে সে বিনোদন দেওয়া যাইতেছে। সে কখনো ভিলেন, সে কখনো ভাই, কখনো বাবা হিসেবে সে আমাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে। তার আজকে তার উপরে কেন অ্যাটাক হয়েছে, এটা আমি তীব্র ক্ষোভ জানাইতেছি। হ্যাঁ, তীব্র ক্ষোভ জানাইতেছি। আর মনে করেন আজকে মিশা সওদাগর ভাইয়ের উপরে হয়েছে, কালকে অন্য আমার উপরে হবে, পরশু দিন আরেকজনের উপরে হবে, তো এরপরের দিন আরেকজনের উপরে হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তার এগুলোর মনে করেন আমাদের এগুলো শেষ কোথায়? তাহলে আমরা শিল্পীরা হয়ে কি, আমরা আর্টিস্ট হয়ে কি ভুল করছি? আপনাদেরকে বিনোদন জগতে বিনোদন দিয়ে কি আমরা ভুল করছি? আর তার প্রতিফল হচ্ছে এগুলো হচ্ছে তার প্রতিফল। হ্যাঁ, আজকে তার মতো সিনিয়র পার্সন একজন আর্টিস্টের উপরে আপনারা হাত তুলেন, তাকে করেন, অপমান করেন, তাকে তার উপরে অ্যাটাক করেন। এটি কোন ধরনের এগুলো শুরু হয়েছে? হ্যাঁ, এগুলো শেষ কোথায়? এগুলোর তীব্র প্রতিবাদ, তীব্র ক্ষোভ, তীব্র নিন্দা জানাইতেছি আমি। এগুলো নিয়ে খুবই একটা ঘৃণনীয়, খুবই একটা দুঃখজনক ব্যাপার ঘটাইছেন। এগুলো সামনের দিকে যাতে না ঘটে, এটার একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার হওয়া উচিত। আসলে আমরা শিল্পীরা, আমরা আপনাদেরকে বিনোদন দেই, আনন্দ দেই, এন্টারটেনমেন্ট দিই, আমাদেরকে দেখে আপনারা আনন্দ পান, বিনোদন দেই, কিছু শিক্ষণীয় মেসেজ দেই, কিছু শিক্ষণীয় থাকে। এই মিশা সওদাগর ভাই, আমরা ছোটবেলা থেকে তাকে দেখতেছি, সে ভিলেনের পাঠ করে, সে কখনো ভাই হয়, কখনো বাবা হয়, কখনো মামা, কখনো কাকা। তাকে এত সিনিয়র একজন পার্সনের উপরে আজকে অ্যাটাক হয়েছে, এটা কোন ধরনের কথা? এটা কোন মন মানসিকতা? আমরা কোন দেশে বাস করতেছি? তাহলে আমাদের শিল্পীদের আজকে আমাদের কোথায়, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের এগুলো করে কি বলেছে? তার উপরে কেন আজকে অ্যাটাক হবে? আজকে আমার ভাইয়ের শিল্পী মিশা সওদাগর ভাইয়ের উপরে অ্যাটাক হয়েছে, কালকে আমার উপরে হবে, পরশু দিন আরেকজনের উপরে হবে, এভাবে প্রতিনিয়ত চলতে থাকবে। আসলে এগুলো খুব মাইনে নিতে পারতেছি না। এটা দেখার পরে আমি খুবই আমার এত রাগ উঠতেছে, আমি আমার মন চাইতেছে, আমি খুবই এক্সাইটেড। আমাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাইতেছি। এগুলো যেন না হয়, এগুলো বন্ধ করা উচিত, এগুলোর ভাবে কঠোরভাবে এগুলো সিদ্ধান্ত নেওয়া উচিত। কেন? সে তো কোনো খারাপ কিছু করে নাই। সে আজকে 20-30 বছর ধরে আজকে এই বিনোদন জগতে আমাদেরকে এত সুন্দর ভাবে আনন্দ বিনোদন দিয়ে যেতেছে, আজকে তার উপরে অ্যাটাক হয়েছে। এটা মানিয়ে নেওয়ার মতো কোনো বিষয় না। হ্যাঁ, এটা যেন না হয়, এজন্য কঠোরভাবে এটা পদক্ষেপ নেওয়া উচিত। আর আপনারা সবাই এটার প্রতিবাদ জানাইবেন। তা না হলে আজকে আমার মিশা সওদাগর ভাইয়ের সাথে হয়েছে, কালকে আপনার সাথে হবে, তখনও কেউ সবাই চুপ থাকবে। আজকে যদি প্রতিবাদ না করেন, কালকে আপনার সাথে হবে, এটাও কেউ প্রতিবাদ করবে না। দিনে দিনে এগুলো বেড়েই যাবে। আমাদের মতো শিল্পীরা, আমাদের মতো আর্টিস্টরা, আমরা প্রতিনিয়ত মানুষের রওশনের শিকার হয়ে যাব। একটাই কথা, আমার আর বলার কোনো ভাষা নেই। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।